মাত্র ৮ মাস আগে এমভি আল বাখেরা জাহাজে লস্কর হিসেবে চাকুরিতে যোগ দেয় আকাশ মণ্ডল। তার হাতেই খুন হতে হবে সহকর্মীদের, তা কেউ ধারণাও করতে পারেনি। ২২ ডিসেম্বর রাত ৮টায় জাহাজটি ৭২০ টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ী সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তরকারির মধ্যে ৩ পাতার ৩০টি ঘুমের ঔষধ মিশিয়ে দেন আকাশ। শুধুমাত্র সুকানি জুয়েল ও গ্রেফতারকৃত আকাশ ছাড়া সবাই রাতের খাবার খেয়ে কেবিনে ঘুমিয়ে পড়ে। রাত ২টায় সুকানি জুয়েল ও আকাশ জাহাজটি নোঙর করে। সুকানি জুয়েল ঘুমিয়ে পড়লে রাত ৩:৩০টায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে আকাশ। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেড করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া বেতন ভাতা নিয়ে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এসব ক্ষোভ থেকেই সবাইকে কুপিয়ে হত্যার পর নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান আকাশ। আসামির দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। মঙ্গলবার র্যাবের অভিযানে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করা হয় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, ঘুমের ঔষধের খালি পাতা সহ রক্ত মাখানো একটি প্যান্ট উদ্ধার করা হয়। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।